অনন্ত জীবনের গান গাই। 30শে মে, এই 30শে মে হচ্ছে বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। তিনি 1981 সালের এই 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানে বা বিপদগামী কিছু সেনা সদস্যের আক্রমণের শিকার হন এবং শাহাদাত বরণ করেন। এই জিয়াউর রহমান তাকে আমাদের স্মরণ করতে হয়, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমত, তিনি ছিলেন একজন সৈনিক। দেশ মাতৃকার টানে এই দেশের স্বাধীনতার যুদ্ধের জন্য তিনি যুদ্ধ করেছিলেন। দ্বিতীয়ত, তৎকালীন সময়ে তিনি 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর হিসাবে কর্মরত থাকাকালীন তিনি রিভল্ট করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কলুরঘাট বেতার কেন্দ্রে। একটি মানুষ তার সামরিক বাহিনীর যে পদমর্যাদা এগুলি ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি একটি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এটা একটা বিরাট বিষয়। এই বিষয়টা এত সহজ না। পরবর্তীতে যখন এই দেশ স্বাধীন হইল, স্বাধীন হওয়ার পরে এই রাষ্ট্রটা গঠন করার একটা প্রশ্ন আসলো। সেইখানে যে তত্ত্বটা আগে ছিল যে একটা বাঙালি জাতীয়তাবাদ, এই বাঙালি জাতীয়তাবাদের উপর ভর করে যে ব্যবস্থা প্রচলিত ছিল, সেইখানে দেখা গেছে যে যারা অবাঙালি এই দেশের, তাদের আত্মপরিচয়ের সংকট দেখা দিয়েছিল। একটা রাষ্ট্রের নাগরিক হওয়ার পরেও যদি সেই রাষ্ট্রের কোনো নাগরিকের যদি আত্মপরিচয়ের সংকটে ভুগে, কিন্তু তার মধ্যে কখনোই দেশপ্রেম জাগ্রত হবে না। এই বিষয়টা উপলব্ধি করে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এই নাগরিকতার ভিত্তিতে এই জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেন, সেটা প্রচার করেন। তিনি এটা প্রচার করার কারণে যে বাঙালি ছাড়া অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে যে অন্যান্য অবাঙালি যে সম্প্রদায় যারা ছিল, তারা তাদের আত্মপরিচয় ফিরে পাইল। এইটা হচ্ছে জিয়াউর রহমানের এই রাষ্ট্রের নাগরিকদের জন্য একটা বিশাল অবদান। তার আরেকটি অবদান হচ্ছে তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে গণতন্ত্রের দুয়ার উন্মোচন করে দিয়েছেন, বাঁধ ভেঙে দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। অর্থাৎ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন জিয়াউর রহমান। তার তৃতীয় কাজটি হচ্ছে তিনি গ্রামকে খুব ভালোবাসতেন, প্রকৃতিকে খুব ভালোবাসতেন। এই জন্য তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন চেয়েছিলেন। ফলে এই গ্রামীণ অর্থনীতি এবং কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটাইতে গিয়ে তিনি কৃষি বিপ্লব ঘটাইতে চেয়েছিলেন এবং খাল খনন কর্মসূচি তখন হাতে নিয়েছিলেন এই দেশের মানুষের জন্য। তিনটা গেল। চতুর্থত, তিনি
কূটনৈতিকভাবে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক আচরণে বিশ্বাসী ছিলেন। ফলে তিনি এই দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। সেই সংগঠনটির নাম হচ্ছে সার্ক। এই সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু জিয়াউর রহমান। মহান আল্লাহ তাআলা তাকে খুব বেশি হায়াত দারাজ করেননি। তিনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে দীর্ঘ সময় তিনি পাননি। ফলে তার ওই যে চৈতন্য, তার যে চিন্তা, সেটা তিনি বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু এই চিন্তার উপর ভিত্তি করে যে একটা আদর্শ, রাজনৈতিক আদর্শ গড়ে উঠেছে বাংলাদেশে, সেইটার ভিত্তিতেই একটি বৃহৎ দল তৈরি হয়েছে। সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বর্তমানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন দল। যাই হোক, আমি যে 4টি বিষয়ের কথা আলোচনা করলাম, এই আলোচনাগুলি নিঃসন্দেহে এই রাষ্ট্র গঠনের জন্য একটি মাইল ফলক। এখন দেখার বিষয় হচ্ছে তার যে প্রতিষ্ঠিত দল, তার যে আদর্শ, তার যে চৈতন্য, তিনি যেটা ভাবতেন, সেটার উত্তরাধিকার আসলে বর্তমান সময়ে এসে তারা বহন করেন কিনা। যদি তারা বহন করেন, তাহলে এই দেশের জনগণের কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কারণ নেই এবং জনগণ সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করবে। কিন্তু ওই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যদি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা কায়েমের চিন্তায় কেউ চলে যান বা কোনো অধস্তন নেতাকর্মী, তাহলে আমার মনে হয় যে ওই জিয়াউর রহমানের আদর্শকে হত্যা করার সামিল হবে। আমরা জিয়াউর রহমানের আদর্শ যাতে সামনের দিকে অগ্রসর হয় এবং এই যে বাংলাদেশের যে নাগরিকত্ব ধারণা, এই নাগরিকত্ব ধারণার ভিতর দিয়ে যাতে করে প্রত্যেক নাগরিকের সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়, সেই সাথে এই নাগরিকত্ব ধারণার পরে বহুদলীয় যে গণতন্ত্রের একটা চর্চা, যেখানে প্রত্যেকটা দল স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, এটার মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে এবং প্রত্যেককে কথা বলার সুযোগ দিতে পারলে এই রাষ্ট্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে এবং প্রজা বা নাগরিকদের মনে সুখ শান্তি বিরাজ করবে। আশা করব তার দল এই বিষয়গুলিকে খুব সুন্দরভাবে, সচেতনভাবে হ্যান্ডেল করবেন। এটা তারাও জানেন, কিন্তু জানার পরেও আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এগুলি মনে করিয়ে দেয়া। মানুষ অনেক কিছুই জানে কিন্তু মানে না, কিন্তু আসলে আমাদের মানতে হবে। এই মানার ভিতর দিয়েই আমাদের সামনে অগ্রসর হতে হবে এবং এই মহান যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই মহান নেতা, মহান রাষ্ট্রনায়ক, বাংলাদেশ গঠনের জন্য যে তত্ত্ব আমাদেরকে দিয়ে গেছে, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই।